মেলায় গিয়ে যে এরকমটা হবে ভাবতেই পারিনি। আমি ছেলেদের নিয়ে চলে গেলাম মেলাতে। তো হ্যালো বন্ধুরা, আমি শুক্লা চলে এলাম তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো মেলাতে দেখতে পাচ্ছ কি কি আছে, কি কি করছি, সবটাই জানতে হলে কিন্তু এই ভিডিওটাতে পুরো সবসময় তোমাদের থাকতে হবে। আর মেলার শুরুতে একটা কথা বলে নিই, রত্নাদি ভাইকে আমি প্রচুর মেলাতে মিস করছিলাম। ভেবেছিলাম ওখানে বাড়ি হয়তো দিদিভাই থাকবে, তো আমি চারিদিকে খুঁজে পেলাম না। লাস্টে অবশেষে নিজে ভিডিওটা করে বাড়ি আসলাম। হঠাৎই ছেলের বায়নাতে আর কি মেলাতে যাওয়া, যেহেতু পরীক্ষাটা শেষ হয়ে গেছে আর ও ঘরে একা একা বোরিং হচ্ছে। তো বলছে মা মেলার প্রথম দিন চলে গেলাম না, চলো আরও আজকেই যাব। তো আমি ছেলে বলেছিলাম যে কালকে যাস, তো হবে না, ও আজকেই যাবে। তো মেলায় গিয়ে দেখো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর দোকান বসেছে। বিশেষ করে টেরিগুলো এত কিউট লাগছিল দেখতে যে আমি একটা টেরি ক্যারি করে নিলাম মেলার থেকে। আর এখানে ছিল অসাধারণ সমস্ত কানের, যা যা কানের ছিল না এখানে, প্রত্যেকটাই মনে হচ্ছে যেন নিয়ে নিই। আর একটা কানে আমার ভীষণ পছন্দ হয়ে গেছিলো, তো আমি একটা কানেরও ওখান থেকে নিলাম। আর মেলাতে ভীষণ ভীষণ ঠান্ডা, চারিদিকে ঠান্ডা পড়েছে। খুব যে একটা ভিড় ছিল তাও না, আমার যেতে যেতে 7:30 পৌনে 8 বেজে গেছিলো। মেলার মাঠটা প্রায় ফাঁকা। আর আজকে বিশেষ করে তেমন একটা অনুষ্ঠানও ছিল না মেলার ভেতরে। আর ঠান্ডাটা কিন্তু ভীষণ জাঁকিয়েই পড়েছে। তো সাইডে প্রচুর প্রচুর খাবারের দোকান আছে, চারিদিকে বাচ্চারা খেলছে। আর এখানে কিন্তু খুব সুন্দর অনেক রকম ঘর সংসার সাজানোর প্রচুর প্রচুর জিনিসও এসেছে মেলাতে। আর সোজা চলে গেলাম আমি কসমেটিক্সের দোকান থেকে শুরু করে চুড়ি মেলা, আইসক্রিম খাবার কিনা নেই। আমি চলে গেছি পাপড়ি চাট, একদম মেন, যেখানে খুব সুন্দরভাবে তৈরি করেছিল আর অসাধারণ টেস্ট ছিল কিন্তু পাপড়ি চাটটা খেতে। প্রথমে ওরা বেশ সুন্দর করে সব কিছু দিয়ে, আর যেহেতু আমি ভিডিও করছি বলে হয়তো আরও স্পেশালি বানিয়ে দিয়েছে নাকি বলতে পারবো না। তো আমি খেয়ে দেখলাম পাপড়ি চাটটা যা হয়েছে মুখে দিতেই মিলিয়ে গেল। আর টক দইটা আর আলু কাবলির সাথে দারুণ অসাধারণ একটা ফ্লেভার এসেছিলো, সাথে সমস্ত কিছু দিয়েছিল। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। ছেলেরাও দেখো বসে পাপড়ি চাট খাচ্ছে। তারপরে গেলাম মোমোতে। মোমো এখানে অনেক কিছুই ছিল, কিন্তু আমি চিকেন মোমোটাই চুজ করলাম। তারপরে চলে গেলাম টক দই, মানে কি বলবো, ফুচকা। ফুচকা তো অসাধারণ লাগে জানো, প্রত্যেকটা পরিবারে সবার মেয়েদের, এমনকি এখন দেখি ছেলেরাও প্রচুর প্রচুর পরিমাণে ফুচকা খেতে ভালোবাসে। যেহেতু আলুটা শেষ হয়ে এসেছিলো, মাখিয়ে নিল। আর আমি কিছুক্ষণ ওয়েটই করছিলাম। তারপরে ব্যাস ফুচকাটা পুরো একদম গোলগাপ্পা মুখে পুরে দিলাম। অসাধারণ লাগছিল ফুচকাটা খেতে, অসাধারণ। তারপরে দেখো চারিদিকে নাকরদোল্লা। আর এখানে কিন্তু আবারও মোমো টেস্ট লেগেছে বলে আর একটা প্লেট মোমো নিয়ে নিলাম। আর মোমোটা খেতে কিন্তু ভালোই লাগলো। সবাই ফুল প্লেট নিইনি, মোমোটা এখানে নিয়ে আমি শেয়ার করে খেয়েছিলাম ছেলেদের সাথে। তো জুসটা অতটা, মানে কি বলবো, স্যুপটা অতটা ভালো লাগেনি আমার খেতে। তো এই মোমোর টেস্টটা কিন্তু অসাধারণ ছিল। একটা টিস্যু নিয়ে নিলাম, যেহেতু ওখানে ক্যারি করার মতো জলের বোতল আমি নিয়েছিলাম না, টিস্যু দিয়ে হাতটাও মুছে নিলাম। আর চারিদিকে কিন্তু বেশ ইচ্ছে করছিল আমার নাকরদোল্লাতে উঠতে, কিন্তু কাউকেই পেলাম না। লাস্টে আমি একাই গেছিলাম, আজকে দিদিভাই যায়নি, ব্যস্ত ছিল বলে। তো ছেলের বায়নাতে চলে গেছে, আর কিছু কিন্তু বাদ দিইনি। ফুচকার পরে চলে গেলাম আমি আবার ঘুগনিটাও খেলাম গরম গরম। শীতের দিনে কিন্তু খেতে ভালোই লাগে আর হজমটা বেশ ভালোই হয়, কিন্তু শীতে রিচ খাবার খেলেও কোনো অসুবিধা হয় না। তো আজকে কিন্তু অনেক কিছু মেলাতে খাবো না করে খেয়েছি। আরও কিছু আছে বাকি, দেখো দেখতে থাকো, খাওয়া কিন্তু শেষ হয়নি। এদিকে চলে এলাম একটু মেলার ভেতরে কি কি কিনবো তাই দেখতে। তো কিছু কেনাকাটার পরে যখন ফিরছি দেখি মথুরা কেক, ব্যাস চোখে পড়ে গেছে। এটা কি আর ছাড়া যায় বলো? মথুরা কেক এই প্রথম খাইনি, আগেও খেয়েছি একবার। তো বেশ গরমই করে দিয়েছিল, আর গরম গরম কিন্তু অসাধারণ লাগছিল। বাড়ি ফেরার পথে জিলিপি তো নিতেই হবে মেলার, মানে কি বলবো, মেলাতে গেলে জিলিপি নেবো না এটা তো কখনো হয় না। তো উনি বলছে ভীষণ গরম গরম জিলিপি আছে, নিতেই পারো। তো আমাকে বলছে টেস্ট করতে, না আমি টেস্ট করবো না, তুমি একবারে আমাকে জিলিপি দিয়ে দাও। তো আমি বাড়ির জন্য কিছু জিলিপিও ক্যারি করে নিয়ে আসলাম। আর ওখানে কিন্তু ছেলে বলছিল মা আমি গজা খাবো, তো ছেলের জন্য একটা গজাও খেতে ভালোবাসে, গজাও কিনে দিয়েছিলাম। আর জিলিপিগুলো নিয়ে আমি বাড়িও ফিরলাম। ভীষণই ঠান্ডা, মেলা প্রায় ফাঁকা ফাঁকা, কিন্তু আমি রত্নাদি ভাইকে খুঁজে পেলাম না। এই ভিডিও দেখছো দিদিভাই দেখবে। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।